চমৎকার শিক্ষা দীক্ষা। যেমন বাবা মা তেমনি তাদের মেয়ে। নিম গাছে কি আর লিচু ফলে? আমার বাবা আমাকে কিছু বলবে না। না, বলবে না। লিচুটি পাতা মেয়ে তৈরি করেছে, এখনো দুধের দাঁত পড়েনি, এত বড় বড় কথা শিখেছো না? ছেলে মানুষ, ওকে বুঝে শুনে কিছু বলেছে, ছেড়ে দিন না টুইমা। এখন থেকে বাড়ির কাজের লোকেরাও কি অ্যাডভাইস দেবে, তাও আমাকে? এত সাহস তোমার? তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝি না? যাদের প্রশ্রয়ে তুমি এসব কাজ করছো তারা আসলে এ বাড়ির সদস্যই নয়। আর তুমি এসব আলোচনা কারা করে? তোমার বাবা মা? বড়দি? এতটুকু একটা বাচ্চাকে তুমি এইভাবে বলতে পারলে? বাবা, এখন তোর বড়দিকেও তুই উচিত অনুচিতের শিক্ষা দিবি নাকি? যাক, শুনে ভালো লাগলো। তুমি যে আমারও বড় দিদি, সে কথাটা তোমার মনে আছে তাহলে? অনেক সময় অপ্রিয় সত্য কথাকেও মেনে নিতে হয় জয়ন্তী। ঠিক বলেছ। তবে কি জানো বড়দি, আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু কাজের সময় সব ভুলে যাই। নইলে তুমিও কি জয়ন্তী, কাকের পুচ্ছে ময়ূরের পালক লাগিয়ে কাক ময়ূর হয়ে যায় না। ময়ূর হওয়ার শখ আমার নেই বড়দি। প্রশ্নটা বরং তুমি নিজেকে করতে পারো। জয়ন্তী, এত উত্তেজনা তোমার পক্ষে ভালো না, শান্ত হও। তোমার সামনে তো এখন অনেক কাজ। আজ বাদে কাল ময়ূখের বিয়ে হবে, তার ঘরটাও তো তোমাকেই ভাঙতে হবে। এই জয়ন্তী, কি হচ্ছে কি? এইভাবে কেউ কথা বলে? চলো বাড়ি, চলো চলো, রেডি হয়ে যাচ্ছে, চলো। দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি। জানো তো বর্দি, তোমার জন্য আমার করুণা হয়। মানে মিথ্যে অহংকার তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। শুনতে পাবে, চুপ করতে বল। তাতেও তোমার মন ভরেনি। এখন তুমি তোমার বোনদের, তার বাচ্চাদের ঘর ভাঙার খেলায় মেতে উঠেছো। সারাদিন যে ভগবানের দোহাই দাও, তাকে মুখ দেখাতে পারবে তো? চলো। জয়ী, যাস না, দাঁড়া। দেবু, তুমিও কি বোঝা, এভাবে চলে যেও না। জয়ী, আমাকে ছেড়ে চলে যাস না বোন। তুই বিশ্বাস কর, আমি বড্ড একা হয়ে গেছি রে। আমাকে ছেড়ে যাস না বোন। আমাকে ছেড়ে যাস না। আমি বুঝি দিদি, তোমার জন্য আমার বড্ড ভয় করে। সাবধানে থেকো, কেমন? আমাকে কথা দে, তুই আবার আসবি। আমাকে কথা দে। আসবো। শুধু তোমার জন্য আসবো। আসি।
আর কেউ আমাকে জানাবার কথা না ভাবুক, কিন্তু সৈকত ও কি করে পারলো? বাবা অসুস্থ আর কেউ আমায় একটা খবর পর্যন্ত দেবে না। কি করি, কি করবো আমি এখন? ফোন, কিন্তু কাকে ফোন করবো আমি? আমি কি নিজেই একবার? না না, তার হয় না। ও বাড়ির কেউ আর আমাকে সহ্য করতে পারবে না। সৈকত না। তোমার চা। তোমার কি হয়েছে গো? কিছু হয়নি। তাহলে তুমি এভাবে বসে আছো কেন? চলো ও ঘরে চলো, তোমার দাদার সাথে বসে গল্প করবে। না থাক, আমার মাথাটা। তাহলে তোমাকে আদা দিয়ে চা করে দিই, দেখবে খুব ভালো লাগবে। না গো, দরকার নেই, কিছু লাগবে না। আচ্ছা রাতে তুমি কি খাবে, ভাত না রুটি? যা দেবে তাই খাবো। তাহলে তুমি রুটি খাও, আমি আলু চচ্চড়ি বানাচ্ছি। না কাকা তো। কাকার জন্য ভেবো না, বাবাকে আমি দুধ রুটি দেবো। তো পাকা গিন্নি হয়ে গেছো না? সংসারটাকে এইভাবে আগলে রেখো কিন্তু। এরাই তো আমার সব। ও চা, তোমার দাদা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই নাও, বসো, আমি তোমার দাদাকে চাটা দিয়ে আসছি, ঠিক আছে? বাবা, না না, যেভাবেই হোক বাবার খবর আমাকে নিতেই হবে। ফোনই করি। হ্যালো, না রং নাম্বার। জয়ন্তীর ব্যবহারটা দেখলি? ওকে নিজের বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা হয়। এই জন্যই নিজের ক্লাস থেকে কখনো নিজেকে নিচে নামাতে নেই। দেখছি কি ওর যোগ্য। আর ওদের এই মেয়েটা, মুখে কি বড় বড় কথা। থাক না দিদি এসব কথা।
ওরা তো চলে গেছে। এবার প্লিজ চুপ করো, আমার এখন আর এসব ভালো লাগছে না দিদি, আমার ভালো লাগছে না। ওদিকে মানুষটা নার্সিং হোমে, আর এদিকে ওই মানুষটাকে এরাই তো কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা তুই দেখবি না। তুই খালি তোর দিদিকে চুপ করতে বলবি। একবার তো দেখলি চুপ করে কি হলো, তোর বউ কি নাটকটাই না করলো। কি হয়েছে বাবার? বাবা কেমন আছে এখন? কি করে হলো এসব? আমাকে একটা ফোন পর্যন্ত কেউ করলো না। আচ্ছা, আর কেউ না জানা তুমি তো আমাকে... আমি ঠিক বুঝেছি, তুমি এসব কিচ্ছু জানো না। কি করে জানবো? কে জানাবে আমাকে? আমি তো আর ও বাড়ির কেউ নই। সম্পর্ক কি চাইলে মুছে ফেলা যায়? তুমি চিন্তা করো না, এখানে সব ঠিক আছে। আর বাবা? সিরিয়াস ছিল, এখন ভালো আছে। আজ পিউ আর পিউ মানে মিশু, ওরা ওরা বাড়িতে এসেছিল। আমি শুধু সেদিনটার জন্য অপেক্ষা করে আছি জানো, যেদিন এই বাড়ির ড্রয়িং রুমটায় বসে আমরা সবাই মিলে খুব আনন্দ করব। শুধু একজনের জন্য কি আমাদের সবার ইচ্ছে নষ্ট হয়ে যাবে? জানি না লিলি, তবে এটুকু বলতে পারি যে বাবার খবরটা শোনার পর থেকে খালি ইচ্ছে করছে যে প্লিজ তুমি ফিরে এসো, এসব তো তোমারই। সবার খেয়াল রেখো। আমি আবার ফোন করবো, ভালো থেকো। আমি ফোন করবো, আমি আবার ফোন করবো। কোথায় ছিলে এতক্ষণ? সংসারে তো আমার আর কোনো কাজ নেই, সারাদিন শুধু বরের পাশে বসে থাকি, তাই তো? এই নাও চা। থাকো না। কি যে করেছো তুমি আমাকে, ভগবান জানে। কি করেছি তোমাকে? জাদু। তুমি হচ্ছে ঐন্দ্রজালিক। সারাদিন ধরে যেখানেই তাকাই শুধু তোমার মুখ, শুধু তোমার ওই দুটো চোখ। ভালো লাগে একলা একলা? তাই বুঝি? আগে তাই। এই শোনো না, শোনো না, চলো না দুজনে কোথাও পালিয়ে যাই। কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকে, যেখানে শুধু তুমি আর আমি। তাহলে বাড়ির সবার কি হবে? তাও তো বটে। তাহলে আপাতত চলো মায়ের কাছ থেকে ঘুরে আসি, আমাদের দিরাগমনটাও হয়ে যাবে। তা মন্দ বলনি। কৃষ্ণও তো অফিসে আর রাই তো বুথে। বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। আবার কি হলো?
রাতে রুটি হবে, আটা মাখতে হবে তো। উফ, জুঁই তুমি না পারো। না 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 না, এখন একটুখানি। কি ওদিকে তাকা, ওদিকে কি দরজাটা যে খোলা আছে। তোমার কি লজ্জা শরম কিছু আছে না? সেটাও গেছে। কি করে থাকবে লজ্জা শরম, কি করে থাকবে? সদ্য সদ্য বিয়ে হয়েছে আমার, কিন্তু আমার বউ সারাক্ষণ রান্নাঘরে খুন্তি নাড়ছেন। আমি এরপরে না তোমার সঙ্গে যাব রান্নাঘরে। কি? তুমি রান্নাঘরে যাবে? যাব। এখানে তুমি চুপটি করে বসো, আর তো কিছু কর। আমি আসছি, বুঝলে? কি? আমি আসছি, চুপ করে বসো এখানে। আচ্ছা আজকে কি মজা হলো। বাপের বাড়ি বলে কথা মা, ওখানে আদর পাস বলেই তো ওখানে যার জন্য মনটা উতল হয় নাকি? মোটেই না, এই বাড়িতে আসার জন্য মন উতলা হয়। এখানে আপনি আছেন যে। তাই সত্যি রে মা, তোদেরকে পেয়েই তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখি রে আমি। বাঁচার স্বপ্ন তো আপনি আমাদের দেখিয়েছেন। আজকে আপনি যদি আমাদের পাশে না থাকতেন তাহলে যে আমাদের কি হতো। রাই, আমি এসব কথা একদম শুনতে চাই না। ভগবান যখন সুখ দিয়েছেন প্রাণ ভরে সেটা উপভোগ করতে হয়, তাই না? ঠিক। তুমি শুয়ে পড়লে যে, রাতে খাবে না? শোন রাই, আজকে রাতে তোদের আর কিছু বানাতে হবে না। আমি দুটো সেদ্ধ ভাত ফুটিয়ে নিচ্ছি, তিনজনে মিলে একসাথে খেয়ে নেবো। ও অনেক মাছ মাংস খাওয়া হয়েছে, আর একটু হালকা ফুলকা খেতে হবে এখন। ওটি হচ্ছে না। ও কেন? কি রে, এই দেখুন, কি এটা? ওই তো আমরা গল্প করছিলাম, আর সেই ফাঁকে বৌদি চিলি চিকেন আর চাউমিন বানিয়ে রেখেছে। ওই দেখ, বললো কি জানেন, রাতে বাড়ি গিয়ে আবার রান্না করবে। এত করে বললাম শুনলই না, জোর করে পাঠিয়ে দিয়েছি। সত্যি জুঁইটা আমার ভারী লক্ষ্মী মেয়ে। গত জন্মের পুণ্যের ফলে তোদের মতো ছেলে মেয়ে পেয়েছি আমি। সত্যি জুঁইয়ের সত্যি সত্যি কোনো তুলনা হয় না। যেরকম সংসারী তেমনি বুদ্ধিমতী। হ্যাঁ রে কৃষাণ, সত্যিই লক্ষ্মী মেয়ে। ভগবান যেন ওকে সুখে রাখেন ঠাকুর, ওকে সুখে রেখো। হ্যাঁ রে কৃষাণ, সকালে উঠে অফিসে যেতে হবে তো। তোরা দুটিতে খেয়েতে বিশ্রাম কর, অনেক রাত হলো, আমি এবার যাই বাবা। না মানে আরে আরে রাই রাই দেখো না। একদম না। কি হলো? বসুন বসুন, এখানে চুপটি করে বসুন। কেন? আমি শাড়িটা পাল্টে খাবার দিচ্ছি। কি বলতো তোরা? কি মানে? এত খাবার কে খাবে? আমরা একারা? আচ্ছা ওসব কি আমার এখন? অক্সিজেন ওকে বোঝা না। না 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 না, আমি কিচ্ছু জানি না। ওদিকে যদি তোমার মেয়ে জানতে পারে তাহলে কিন্তু আমি মুখ দেখাতে পারবো না। আচ্ছা আমি বলছি, শোনো, এখানে চুপচাপ বসো, আমরা সবাই মিলে খাই। হ্যাঁ, ভালোই যাবে। আচ্ছা আমি একটা কথা বলি। আমি একটা কথা বলি কি, তোরা দুটিতে খা, আমি সুন্দর করে বেড়ে গুছিয়ে দিই, কেমন? আচ্ছা আমার তো বয়স হয়েছে মা, এইসব খাওয়া কি আমার পোষায় এখন বল? বাবা আপনি না, একদম না, এখানে চুপ করে বসুন। আজকে আমরা দুজনে মিলে খাবার বেড়ে আপনাকে খাইয়ে দেবো। আরে ছাড়। কি হয়েছে? কোনটা? ও ভুলে গেছি, সরি। যাও কিচেনে গিয়ে রেখে এসো। তুমি খাবে না? মাঝরাতে যদি খিদে পায়? খিদে পাবেন? আমি সকাল থেকে এত খেয়েছি, আমার আর একটু খিদে পাবেন। আর মীরামাকে বলে সবাইকে দিয়ে দিতে। এমনিতেও চন্দ্রা চাইনিজ খেতে খুব ভালোবাসে। আর বাবা আর মীরামা যদি শুনে জুঁয়ে যান না, তাহলে ওরাও খুব খুশি হবে। এত রাত্রে কে ফোন করছে? কি? অফিসের একজন সিনিয়র স্টাফ। হ্যালো, হ্যাঁ মিস্টার চৌধুরী বলুন। খুব দরকার না হলে এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করতাম না স্যার। আসলে ব্যাপারটা খুব গোপন, তাই ভাবলাম এখন বলাটাই। এনিথিং সিরিয়াস? ইয়েস স্যার, ভীষণ সিরিয়াস। প্লিজ বলুন মিস্টার চৌধুরী, চুপ করে থাকবেন না।